হে হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি খুবই ইজিলি সামান্য কিছু উপকরণ দিয়ে একটা রেসিপিটার নাম হচ্ছে আলুর চপ। তোমরা সবাই জানো কীভাবে তৈরি করতে হয়, তাও আমি কীভাবে তৈরি করলাম চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। ভিডিওটা স্কিপ না করে এন্ড পর্যন্ত দেখতে থাকো। ফার্স্টে আমি নিয়ে নিয়েছিলাম একটা বোলের মধ্যে বেসন, আর বেসনটা যে যার ইচ্ছা মতো নিতে পারবে, কেননা যে যতগুলো আলুর চপ বানাচ্ছে সে তার মতো বুঝ মতো বেসন নেবে। তারপরে বেসনের মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো হলুদ। তারপরে তোমরা দেখতেই পেয়েছো আমি জল দিয়ে মিক্সড করে নিয়েছিলাম। তারপর একটা ব্যাটার তৈরি করে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ওইদিকে ব্যাটারটা ঢাকা দিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছিলাম আলু। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল। তারপরে একে দিয়ে দিয়েছিলাম পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা রসুনের পেস্ট, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। তারপরে দিয়েছিলাম বাদাম গুঁড়ো করে। তারপরে দিয়েছিলাম ভাজা মশলা। প্রেশার কুকারে যে আলু সিদ্ধটা করে নিয়েছিলাম সেই আলু সিদ্ধটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চড়িয়ে নিয়ে তুলে নিয়েছিলাম। আর কালারটা জাস্ট দেখবা দুর্দান্ত হয়েছিল। আর তোমরা নোটিস করবে আমি কিভাবে আলুর চপের শেপগুলো দিয়েছিলাম, আর তোমরা সেভাবেই করার ট্রাই করবে। খুব তাড়াতাড়ি হবে আর খুব সুন্দরও হবে। একটা ছোটো টাইপের কোটো নিয়ে নেবে। আমি যেরকম কোটো নিয়েছি সেরকম কোটো নিয়ে তার ওপর প্যাকেট দিয়ে হাত দিয়ে গোল গোল শেপ করে তরকারিটা দিয়ে প্যাকেটটা তার উপর দিয়ে আবার হাত দিয়ে একটু চাপা দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর একটা শেপ চলে আসবে। তারপরে যে ব্যাটারটা করে রেখেছিলাম ব্যাটারটার মধ্যে আলুর চপগুলো দিয়ে আবার অন্য একটা কড়াইতে তেল দিয়ে ভালোভাবে ভেজে তুলে নেবে। আর দেখবে খুব সুন্দর হয়েছিল, পুরো দোকানের মতো কালার হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে তোমরাও বাড়িতে ট্রাই করো আর আমাকে জানাতে ভুলো না।